আমাদের মাইকের তার নাকি বলছে কেটে দিয়েছে, সনদদা বলল। সারাদিন চলার পথে যদি কোনো বাধার সম্মুখীন না হও তাহলে তুমি জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ। এত ভালো প্রোগ্রাম হয়েছে, দুটো মাইকের যদি না তারই কাটলো তাহলে প্রোগ্রামটাই তো ব্যর্থ হলো। কারো জ্বলন হয়েছে বলেই তো মাইকের তার কেটেছে, আপনি সঠিক পথে আছেন বলেই তো মাইকের তার কেটেছে। ভয়ের কি আছে? যারা মাইকের তার কেটেছে তারা কিন্তু লাইভে সব শুনছে, খোঁজ নিয়ে দেখুন। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, মুর্শিদাবাদে আসবো। মুর্শিদাবাদে আসলে নাকি কংগ্রেসের কিছু নেতার জ্বালা ধরে, সেটাও আমি বলে যাচ্ছি। জ্বালা থাকলে দোকান থেকে মলম কিনে লাগিয়ে নাও, আগামী দিনে আইএসএফ আসছে, জোটাই হবে। ওপেন এখানে ঘোষণা করে যাচ্ছি, আমরা চাই বিজেপি তৃণমূলকে সহজেই হারাবো, কষ্ট কম করতে হবে। ওই জন্য জোটের আহ্বান দিচ্ছি, খোলা মঞ্চে আজকেও দিয়ে যাচ্ছি। কংগ্রেস, লেফট ফ্রন্ট, আইএসএফ, আরো যে সমস্ত দলগুলো আছে এক জায়গায় হলে সহজেই বিজেপি তৃণমূলকে আমরা হারাতে পারবো। আর যদি মনে করো এটা আইএসএফ এর দুর্বলতা, মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে লোকসভার মতো হবে, যে যার মতো লড়াই করবে, মানুষ যাকে চাইবে সে জিতে যাবে। তবে আমাদেরকে বিজেপি তৃণমূলকে হারাতে হবে। সামনে 2026 সাল আসছে, আপনারা কি করবেন ডিসাইড করতে হবে। মমতাকে বাঁচাবেন না সম্প্রীতিকে বাঁচাবেন, আপনারা ডিসাইড করুন। মমতাকে বাঁচাবেন না মন্দির মসজিদকে বাঁচাবেন, আপনারা ডিসাইড করুন। আপনারা সিদ্ধান্ত নিন, মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে বাঁচাবেন না শ্মশান কবরস্থানের জায়গাটাকে বাঁচাবেন। আপনারা সিদ্ধান্ত নিন, মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে ক্ষমতায় রাখবেন না বাংলার যে আমাদের যে ঐতিহ্য, যে কালচার, সেটাকে বাঁচাবেন। আপনাদের হাতে নির্ভর করছে।